করা যায় বল দেখি। ভাব ভাব, তাড়াতাড়ি ভাব, হাতে আর মাত্র 2 দিন সময় লাগবে। তার আগে বল তুই সূর্য কি করলি? আগের বছর সত্যেন্দ্রকে যেরকম ট্রিবিউট দিয়েছিলি ওরকমই কিছু একটা দিয়ে দে। না, আমি একটা অন্যরকম কিছু ভাবছি। সেটাই বল তাহলে, কি ভাবছিস কি বৃত্তান্ত? দেখ, স্নেহা যেটা বললো সেটাও খারাপ, কিন্তু তাও তুই বল তুই কি চাইছিস। মানে আমি চাই হচ্ছে গিয়ে জিনিসটা একটু ফজঘট, কিন্তু আমি চাই যে সত্যজিৎ রায়ের চরিত্রগুলোকে যদি আবার জীবন্ত করা যেত তাহলে কেমন? হ্যাঁ, কি বলছিস? ওনারা কেউই তো আর বেঁচে নেই, সবাই তো ভূত হয়ে গেছে। আরে ওই তো, শুনতে পাচ্ছিস না তোর? কি? আরে গুপি গাইন বাংলাদেশের ভূতের রাজা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই দুর্মূল্যের বাজারে আজকে সত্যজিৎ রায়ের চরিত্র কে আছে? আমি তো আছি। Isn't that enough? আরে উত্তম কুমার না? উত্তম কুমার এলো কোথা থেকে? আরে কি শুনতে কি শুনেছিস তোরা? বলছি সব বাদ দে। আর শোন ভাই, একটা কথাও, এই যে বাংলা সিনেমা নিয়ে যে ভাবছিস, বাংলা সিনেমা দেখার লোকটা কোথায়? এটাই তো। আরে কেন দেখবে না? আরে সেটা বুঝতে পারছিস না, বাংলা সিনেমা যে দেখবে সেই পাবলিকটা কোথায়? ঠিক বলেছিস, কি বলেছে? শালা পাবলিক মিউজিক্যাল, শালাতে স্টিম রোলার চালিয়ে ফ্ল্যাট করে দিতে পারলে। উত্তম কুমার থেকে গেল। আরে কিন্তু এখানে উত্তম কুমার এলো কোথেকে? সেটাই তো। নমস্কার। কিন্তু স্যার, মানে এখন বাংলা সিনেমায় কোয়ালিটি কোথায়? শুধু ব্যবসা আর ব্যবসা, কেউ কন্টেন্ট নিয়ে ভাবেই না। হ্যাঁ, ঠিক যে কারণে আমাদের এত ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে। এক সেকেন্ড, কিন্তু এত আইডিয়া পাবো কোত্থেকে? মগজ আছে, সেটা এইখানে থাকে। আরে আরে সৌমিত্র চট্টোপাধ্যায়। আরে স্যার, মানে বলছিলাম যে আপনারা যদি একটু কিছু আইডিয়া দেন গল্পের ব্যাপারে। একটি ছেলে, একটি ছেলে, আচ্ছা, গ্রামের ছেলে, বেশ দরিদ্র কিন্তু সেনসিটিভ। বাপ পুরো মারা গেল। আচ্ছা, ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস, পড়ে শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। কিন্তু সেইটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও না। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে। সে পালাচ্ছে না, এসকেপ করছে, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। He wants to live. বাহ, খুব সুন্দর গল্পটা। আচ্ছা স্যার, আমার একটা বক্তব্য আছে। বলছি, আমরা যে এতদিন ধরে সিনেমা বানালাম, এবার যদি এই বিষয় নিয়ে নাটক বানাই। নাট্যশালা? রেগে আছেন কেন? না না, আসলে আমাদের আগের কাজগুলো দেখে কেই বা খুশি হয়েছে। তোমাদের কাজে আমি বড় খুশি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
তাহলে কারো কিছু মাথায় এলো নাকি সারা জীবন শুধু ভেবেই যাবে? কি করবো সেটাই বুঝতে পারছি না। জীবনের মানে কি এটাও বুঝতে পারছি না। সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো, জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো, একবার উঠছে আবার পড়ছে, একটা আছে বলি যেন আর একটা সাধ্য থাকে। ওদের কাজ হয়েছে শেষ, কাজ হয়েছে শেষ, এবার মোরা ঘরে ফিরে যাই। গুড বাই গুড বাই গুড বাই। দূর সবাই চলে গেল। এবার এবার কি হবে? আচ্ছা, সবাই তো আমাদের সাহায্য করবে, তো এবার তোরা কিছু বল। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা তাহলে নরক টু বানাই, অন্যরকম হবে। আমাদের মধ্যে উত্তম কুমার কে আছে? উত্তম কুমার একজনই ছিলেন। সব ফুলবাল ভাবনা বাদ দে। তাহলে গল্প কোথায়? সেটাই তো, গল্প কোথায়? জটায়ু। ঠিক, জটায়ু গল্প লিখে না? জটায়ু ওই তো। আরে আরে স্যার, স্যার, আপনি এসেছেন? আরে আরে জটায়ু স্যার, স্যার স্যার নমস্কার স্যার। স্যার নমস্কার, নমস্কার, স্যার, নমস্কার। একটা গল্প স্যার, একটা গল্প স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ একটা গল্প, একটা গল্প, পাইলাম স্যার, পাইলাম। একটা প্লিজ প্লিজ স্যার, একটা গল্প। একটা গল্প দিন। আরে কিছু গল্প পাচ্ছি না স্যার, স্যার, প্লিজ, একটা গল্প প্লিজ, দিন, একটা গল্প, একটা। तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया, जाओ जाओ। महाराजा তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়।